ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান যাতে করে শুকর আদায় করতে পারে। সম্মানিত মুহতারাম হাজির, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? আরো জোরে বলতে হবে, নিয়ামত বাড়ায় দেন কে? মুহতারাম হাজির, শুকর আদায় করলে কেমন নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, ভালো করে কান লাগান। শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ামত চাইতে হবে, কারণ আল্লাহর কাছে নিয়ামতের কখনো কোনোদিন কমতি হয়? দুনিয়ার মানুষের কাছে কমতি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কমতি হয় না। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন সন্তান হয়, বিয়ে হয়েছে সন্তান হয় না। মুসা কালিমুল্লাহ পয়গম্বর, দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? কথা বলে না কেন, হয় কি হয় না? মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই মহিলাটাকে একটা নেককার সন্তান আপনি দান করে দেন। দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই, ওই মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ তিনি বললেন, ও মহিলা, তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। এই কথা শুনিয়া মহিলার মনটা বেজার না খুশি? কথা কয় না, মনটা খুব বেজার। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ, ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ এইদিকে দ্বীনি দাওয়াতের কাজ করেন, লাঠি নিয়ে বের হয়। লাঠি বুঝেন না? হাতের লাঠি, যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায়? অজগর। কথা কয় না, কি হয়ে যায়? অজগর, সাপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ এইভাবে করে করে দাওয়াতি কাজ করতেছেন। হঠাৎ করে 2-3 বছর পরে মহিলা এসে হাজির। মহিলা এসে কই, মুসা তুমি বলেছো আমার বাচ্চা হবে না, এই 2-3টা বাচ্চা কইতে গাইছে, আমরা হইলে কি কইতাম? হুজুর কি দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না হুজুর, তুমি হইলে বুয়া। কথা বলো, আমি যদি এই কথা কইতাম, মহিলা কইতো হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই 2টা করতে আনছি, বিকাশে আনছি। কথা কয় না? আমরা যদি এই কথাই কইতাম, আর আমার দেশের মহিলা যেই চালাকের চালাক, এরা এলে কইতো হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই যে 2টা বাচ্চা করতে আইছে, বিকাশে নিয়ে আনছি। বাচ্চাগুলি দিছে কে? বলেন কে দিছে? এইটা শুনিয়া মুসার কি খুশি না বেজার? মুসা বেজার হইয়া রাগে গুসায় সাইদার ঘরে, আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, লাগে আমি কইছি বাচ্চা হইতো না, এই 2টা করতে। আল্লাহকে, মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা হাল ছাড়ে নাই, আমার কাছে দোয়া করতে আছে। মহিলাটা দোয়া করে, আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে ধনভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ধনভান্ডারের মালিক কে? না তালা বাবা, খেতা বাবা, জোরটা বাবা। আল্লাহর দুনিয়া দিয়ে দিয়া আল্লাহ গেল খালি হইয়া। কিটা নাউজুবিল্লাহ কইতো না কা? নবীর দুন খাজাল পাইয়া শুনছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি খাতে রে, খাজা বাবার দরবারে। এত গাঞ্জাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না, পারে না, ঠিক না? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আর এক ঘন্টা কয়দিন আগে বলতে আছে, আমাদের আল্লাহ না তাই হিসাব রে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগছে? তার কাছে জিবরাইল কইয়ে গেছে, শয়তান খারাপ আবেগে এত কিছু কর, যদি বেড়ারে ভালো লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কর, 30 বছর লাগছে। আল্লাহ বানাইতে 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়,
আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো, আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করি। আমি কই ভালো সুন্নি করো, তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্ডামি কইরে সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গান্দা খাইয়া ইয়াবা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি করে সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা সুন্নি হওয়া লাগবে। জোরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহ ওয়ালা হইতে বাধা দেই না, নবী ওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমানরা বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন বান্দার কোনো অভাব নাই। আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় না। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ্যও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমার নাম, বুকে তোমার নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ হইতো না। আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না। গরমের সময় নরম, গরমের সময় গরম, এ কথা হয় না। এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করবো কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করবো কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই, ডরে কথা কয় না। কারণ আপনি জানেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 10 টিয়ার লাগে কেউ রে কেউ সার দেয় না, টাটা দিয়া সাইজ করে লা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও, গিটার বক্স লয়া ইন্ডিয়া ফিরত যাইতাম। গিটার বক্স আপনারা চিনছেন না মনে হয়। যাই হোক মুসলমান ইমানদাররা, ভালো করে কান্না করলে মুসলমান ইমানদাররা, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম? গোটা বাংলাদেশের জন্য আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা ভালো করে কান্না গান। ধনভান্ডারের মালিককে, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবার? কথা কয় না। ইতিহাসের বাবা ছিল কেল্লা, ইতিহাসের বাবা ছিল জাইলা গনে জালে উইটা খরু পুরা ছিল রে, কি মহিমা জানি কেল্লা হবে। নাউজুবিল্লাহ কইতো না? আরে কেল্লা আল্লাহর ওলি মালিক, কিন্তু মহিমা তিনি জানেন না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান দ্বারে কুড়ি সারা বানাইছে, মহিমা আল্লাহ। আল্লাহ তাআলা বাবা আদম রে মা রে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহ রে বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর, ঠিক কিনা? আমরা আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না।
দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে এই ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? ওসান কারিমুল্লাহ, ভালো করে কান লাগান। মুসা কয়, আল্লাহ তুমি বলেছ সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে, তোমার তো পাইছে না পাইছে আমারে কথা কয় না। আল্লাহ তোমার তো পাইছে না পাইছে আমার বেটি আমার ধরছে মুসা। তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা করতে আনছি, বিকাশ আনছি না, প্লে স্টোর থেকে আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না, দিছে কে? আল্লাহ। ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। তোমরা ওদের কি লাহাকে ডাকাডাকি করো না, ওরা কিছু করার ক্ষমতা নাই। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে, তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয়, আল্লাহ যদি বাচ্চাই যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমারে বলাইছো তো দুইটা দিলা দিতে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আরে মুসা, তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ রে, সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয়, মুসা রে, মহিলা হাল ছাড়ে নাই, সে যেখানে যায় আমার শুকর করে, আর কয়, আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে, তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বাদশাহী আমার, এমন কি আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আরে মিয়া, আমার বাসায় একজন মহিলা ঢাকায়, কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামাইয়ের ঘুষাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে, কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিড়ি রেখেছি। আর দেখে আমি দরজা খুললে আই বসছি। আমি আমার ওয়াইফের এর জিগার চৌকিত হয়েছে, কয় না। আমার ওয়াইফে কয়, কি হয়েছে আপা কোন? তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে, আপা কি হয়েছে কোন? আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনি কই এলাম। এরপরে কইতে আছে, আমার মেয়ে ওই বুদিকে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। তোর কেটা ঘুষে বিয়ে করতে দিবে না।
বেড়ি যখন একা একা আসিল আবিয়াতে আসিল হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে, তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে মেয়ে হইয়া থাকে তো দুষ্টরও আছে। কথা কয় না কা, কথা কয় না কা, ঠিক নিও তাহলে তো তোরও দোষ আছে, তো তোর তারও তো করে সাফা সুফার জঙ্গের কাম আছে। কথা কয় না কা, চিন্তা করছেন নি কারো বার্তা? এরকম অসংখ্য কুলাঙ্কার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মারধর করে, আর একটা 6টা মাইয়া হইছে দেখা 6 নম্বর কথা হইনে হেতে তালাক দিয়েছে, তারে সিহুন সিংলা দিয়া তার ফাঁসাড়ার মধ্যে ফাত করে দিয়া ফেনাওয়ালা ফুসকুনি মাত মায়া সে তো সুবাড়িতে ধরে রকম যাইতো তোকা সাইজ হইলে কথা কম ঠিকই না। তুই মনে করছো যে মেয়ে যখন হচ্ছে দুষ্টায় তো তাই রইব কা? বেড়ি যখন আবিয়াতে আসি বেড়ির বাচ্চা কাচ্চা হইছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হইছে পরে বাচ্চা হইছে, তো দুষ দোহে বেড়ির একা হইব কা? তোর দুষ আছে। এ কথা কয় না কা? মুসলমান ইমানদারেরা এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল না। ও কথা কয় না? মুসলমান রে কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লাগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফাল তার তোরে কেডা কইছে বিয়া করতি? রাসূল কয় রোজা রাখো। কথা কয় না? রোজা রাখো, বিয়া করতে কেডা কইছে তোমারে? এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম, বেড়া গা পায় না, আর তে ভাইয়া মূল্য বুঝে না। কথা কোন ঠিক না? মুসলমান রে, এ মুসলমান ইমানদাররা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? কারিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, মুসা কারিমুল্লাহ রে এই মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কারিমুল্লাহ এই মহিলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কইরা এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর। এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাবারা আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে
মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকুর করব কার? জিকির করব কার? তাসবিহ পড়ব কার? চাইবো একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকুর করে। কারণ শুকুর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়। ভালো করে গান লাগান, কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায়া দিলেন। কে সেই লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইজা, নাকটা মোড় আছে একটা খালা। এ মুসলমান ইমানদাররা, মনটা বড় ভালা। আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা মানে কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না। বেশি বেশি হলে মাথা ডালা রইব, সুবিধা না। আছে না এমন কিছু লোক? আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে আর ভরে বেড়া মাঠে না, মনে হয় মুখের মধ্যে মেরা বিটে ঢুকাইছে, মাথা না সালাম দিলে মুখ মেরা বিটে আমটাইছে না। আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে এবারে বেটা বসে উল্লা এটা হলো বেটা গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? হ্যাঁ, মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি কালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারাটা আর চাইতাম মনে হয় না, কালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না? ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছে, লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জা হতো ওমর ইবনে খাত্তাবের কৃতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই ভাইয়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের পাওই নাই, পাওই নাই। এবার ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার 2 পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছে, কিন্তু এই লোকটার তো পাও নাই, জুতা করবো কেমনে? শুকর গুজার করি, আল্লাহ তো আমার 2টা পাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কৃতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনে এমনে নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছতলায়। কোন তলায়? আমনগরে একটু আয়োজন করে দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন,
গরমের দিন প্যান্ডেল দিলেও পারতো, দিছে না আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো বেশি আরাম সহ্য হয় না, আরামে বেরামে ধরে দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বইয়া বইয়া টিভিতে গান দেখে, কথা কয় না, কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান, কথা কয়। বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে রে, জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটার আর কেউ গায়, কথা কয় না? এই যে রানু মন্ডলের গান তেরি মেরি সেরি মেরি সিরাবিরা শেষ, কয়দিন এটা ভাইরালের জগতে আছে শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে শেষ। আগ কেটে ছাগল বন্দি, এইটাও শেষ, কথা কয় না? এ মুসলমান ইমানদাররা, এরপরে তো মধু সিজন হইছে, কয় মধু মধু, ফায়ার সার্ভিসে খবর দেয় আগুন আগুন, এটা কয়দিন গেল শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয় 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুখে লয় না, কথা কয় না? এই মুসলমান ইমানদাররা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ, শুরু হয়েছে বড় মামা। এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলও যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতেছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ, কয় না কয়? আচ্ছা কই গাঁজা খাইয়া হইয়া থাকি, হিতানো হুসকুনি দেখি, তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো হুসকুনি দেখবি, কথা কন ঠিক না? ও তে যদি সুস্থ সবল থাকতো, হিতানো দেখ লইলে বালিশ চাদর খাট, ঠিক নেই? এমন খানা খাইছে, হিতানো হুসকুনি দেখে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা, আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা, তাল গাছের মাথা দেখবো যে খাইছে, এটা ডেট ওভার, কথা কয় না? কি ওভার? এর ফলে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। 16 বছর ধরে নৌকা মার্কা মিছিল করছে, এরা গাজার নৌকা ঠেলে পাহাড় দিতেছে, নিব কেমনি? তুই একজনে তুই নিবি কেমনি? এ মুসলমান, এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোন কথা কয় না, বাস্তবতার লগে কোন মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাকুন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে, এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী আছে, গুমতি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লগে মিল আছে। বাংলাদেশে যত গান গায়, বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক না? এই দোকানটা ঢুকিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, যাইতা বয়, আর বয়ে গান দেখে, কথা কয় না? গান কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে, লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে, যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রইছে, অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে ওয়াজের লোকে কিন্তু হাসানো লাগে, কুদুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন দে হুজুর হাসান নাকি রে, আমি হাসাইতাম। আচ্ছা, প্রসঙ্গে তো কুদুর আশির কথা এমনি যাইব, এবার হাসাইতাম। যখন এই কথা কইছে 52 ফুলা না ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমিন,
আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারার। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না? তারা কো আমি বলা আশাইতাম। দুষ্কার কমিটির একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করি, এবার সুৎখুর দোয়া করতাম না। আর পরে কম না দোয়া করেন কইরে যাওন লাগবে, এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুদ আকারে জিতে দোয়া ছেড়ে দিয়ে চিন্তা করেন। কোরআন সুন্নাহর কথা শুনতেছে, আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরুইয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়া দেখেন ওরা ভুলাবান রাস্তাঘাটে সিফাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে। কথা কোন ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেন। কি তো ট্রেনে যখন আইতে আছে, হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি, থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট। একটা নিষেধের লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে বলা। কথা কয় না আসে না নাই? যাই হোক মুসলমানেরা, লোকমান হিকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে, যেমন আপনার নিজ দায়িত্বে আইসা শুনতেছেন। অনেক লোকে মাঠে সাইরাগাল দিয়ে কথা কয়, মানে তে কথা কই তার আমরা পারি না। কথা কয় না। মুসলমান, ওই একজন রাখাল দাঁড়ায় চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোগো বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমানে কি বের আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইছে। লোকমান হাকিম দিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ। এবার ওই লোকটা, মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খাওয়া, দেখতে তোমার মতন নাকটা মোড় আছে, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কি না? কম আমগো সমাজের মানুষ লিখিত হইতো, আর 14 গোষ্ঠী রাখাল ছিল না, ও না আর 14 গোষ্ঠী বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজে বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল আছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি পর্যায়ে এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কর। 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। আর এখন বর্তমান যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না।
মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দূষক মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে মিস্টার জরিনা, মিসেস আব্বা দাঁড়ায় আছে, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে জরিনা। আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? হ্যাঁ মুসলমান, হারাম জিনিস দেখে, এমন কি এই হারাম জিনিস বানাই না একদল গ্রুপ আছে, টিকটক বানাই না বউ ব্যবসায়ী। কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতান্ডে কইছি তোরা ইতা সাইরা দিয়া ভিক্ষা করেলা, ঢাকা মিরপুর আমার বাসা, একেবারে বালা করে ভিক্ষা দিয়ে দেন, তুই বউ নিয়ে ব্যবসা করিস। এ কথা কয় না। একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে না, আর কেউ ওই বউ নাই। আসেনি না, বিয়া করে ফেসবুকও দিছে। ফেসবুকও দেওয়ার মানে কি বুঝছেন না? বিয়া যার যার বউ সবার সকলটা দালাইছে ওয়াক্ফ করে। নাউজুবিল্লাহ কইতে হবে না, নমুনাটা এমনই হয় যে বিয়া করে ফেসবুকও দিছে, বুঝাইতেছে খালি কি আমার ওই সকলের হক আছে না? আসেনি এমন ফোলাফা? আসেনিও তে বউলে কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে, জাফলং গেছে, তে আবার লাইভ করতেছে বউরে, বউ অফিসে দিয়ে মুখটা সুক্কা কইরা এটা করে। ও কথা কয় না, মায়ের ফোনের সেলফি আর কুত্তার মুখ একরকম। এ কথা কয় না রে, কুত্তার মুখ বান্দরের মুখ, সেলফি 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 ওলির ঘরে সেলফি ওলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা ঠিক কি না? টিভিশনে তার বউটা আর দেখো গাইস আমরা কক্সবাজার আছি, গাইস আমরা সেন্ট মার্টিন আছি, গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি, গাইস আমরা জাফলং আছি, ফেরেশতা রাখা বাতি যা কবরে আইস, ফাসার সামনে লাল কইরা লাইয়াম। কথা কন ঠিক না? কি একটা বউ ব্যবসায়ী হইছে, অসংখ্য বউ ব্যবসায়ী কাপড় ভিডিও বানায়। এই বউ ব্যবসায়ী এটা কি হালাল না হারাম? কুত্তার পায়খানা খাই দিয়ে তো ওইটা করছে, বউডারে দায়ুস বানাইছে, তে ও দায়ুস হইছে, তে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়া লাফি তাই লইয়া যাই। মা কথা কয় না কা? দায়ুসরা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? কথা কয় না, কোথায় যাবে? তাহলে মুসলমান ইমানদাররা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে। লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম, 1 নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবো, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবো। কে বলে এই কথাটা? লোকমান হাকিম বলতেছে। 2 নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায় রাখবা। এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না? এই জিহ্বা দিয়া যত মিছা কথা, তারে ফোন দিছে কইয়াছ আখাউড়া বাজারও তে ওখানে সুলতানপুর রইছে কইলা। কথা কয় না? এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে, উঠিয়া তো আমি তো সামনে বই রয়েছে, তো বিচার রয়েছে, ভাই হ্যাঁ বুঝছি যাত্রাবাড়ি বাড়ি গেছে, আমি সিটাং রুট আছে, আরে বড় যাত্রাবাড়ি বাড়ি গেছি গা। আমি বাজান মিশা কথা কোন এটা দেখতে পারি, বাটপার সিটার এটি দেখতে পারি না। যত রক্তের সম্পর্ক হোক, যারা বিশ্বাসঘাতকতা করে এটি মানুষ আমি দেখতে পারি না। আর যারা ভণ্ডামি করে, শিরিক করে, বেদাত করে, তাই জামাইর ফাও টিপে না, তাই জায়গা ফির বাবার ফাও টিপতে কথা কয় না রে। এ মুসলমান ইমানদাররা, এমন ভণ্ডামি আসেনি? কথা কয় না আসেনি? এই কয়দিন যে মাজারো হামলা হয়েছে আমি দেখছি, যেই মাজারো গাঞ্জা মদ খানা চলতো, বেড়াবেড়ি নাচানাচি হইতো, ইহানো কিছু হামলা চালাইছে। কোনো মাদ্রাসা ছাত্ররা না, হুজুররা না, তৌহিদি জনতা।
কেউ কোন হুজুরা গেছে, মাদ্রাসা ছাত্র গেছে না? আমরা যে কিরে এই কথাটা ক্লিয়ার করছি, কিরে আমরা যে কোন তার না হইতো হুজুরা গেছে। কয়দিন আগে যে KFC তে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না? কত কটা নাম দিয়েছে, হেফাজত, জামাত, কিন্তু গিয়া দেখে 16 বছর যারা খাইছে তারা। আমার কথা কয় না, একজন না, ইতান 55 জন। কয়জন? 55 জন। কোন মতে চায় খালি হুজুররা দৌড়িত। কালকে যে সর্বস্তরের ওলামায়ে কেরাম, আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর সহকারে, আবরারুল হক, রাজুল করিম আবরার ভাই সহকারে, ডক্টর মিজানুর রহমান আজহারি, আরো যত ওলামায়ে কেরাম, নাম না জানা যত ওলামায়ে কেরাম ওখানে যে গেছে, এটার আমাস হয়ে গেছে গা। আফা যাও চিন্তা করছিল আইব, আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আফা চিন্তা করছে যাওনের নাম লোন দিত না, আস্তাগফিরুল্লাহ তুবু। ওনা কথা কয় না, কথা কয় না কা। কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুর। আমার কথা কয় না কা। ও অনেক চেষ্টা করতেছে, আসলে হুজুরের দূর বিচারে পায় না, কিতা করব তখন কর ও রাজাটা, ও জঙ্গি, ও মৌলবাদ। ভাই এইগুলো 16 বছর খাইছে, কখন আর কি কথা কয় না রে। এই জিব্বাটাই শেষ করছে কথা কয় না কা। কি শেষ করছে? এই জিব্বাটা দিয়ে ফাঁক ফাঁক মিশা কথা কইতো, কাদের কাকু কইতো কেলা হবে। ও মা, এই বাটপাড়া 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে। আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে, ও টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে। এদের ফাঁসাটা গুলাম যেটি আছে হারা কয় সরকার দিয়েছে। আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে না আপনারা কিনছে? কেউ নিজে কামাই করে কিনছে, কেউ রে বাইয়ে দিছে, নাহলে বাফি দিছে, বোন জামাই দিছে, নাকি? কুয়াইতেছে 16 কোটি মোবাইল, তখন কও পালাবে কোথায়? পালাবো না, তখন তুমি কই কথা কানা, কথা কানা। আমার কথাটা বলা হলো, আমার এই কথাটা বলার একটা লজিক আছে। লজিকটা হলো ভাই, তুমি দল করো, তুমি নেতৃত্ব দাও, এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না। আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো পলায়া তাহে। কালকা দেখছি ঘুমটা দিয়া কাদের কাকু, মনে শরীরটা বালা না, দুর্বল হয়ে যাচ্ছে, হাসপাতাল মতো যাইতে লইছি, গাড়ি পাইছে না, এও তাও মুখটা ডাক্কা ভাই রইছে। তো লাভ কি হইল রে ভাই? এই জিব্বাটা দিয়া সাফাবাজি কইরা লাভ আছে? কথা কেন লাভ আছে? এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগতো। কথা কেন, কথা কেন, কথা কেন। এ মুসলমান, এই ডক্টর ইউনূস তো এই জিব্বা দিয়ে এই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবারে টুস করে ফলাই দিব। এবারে তো বইয়েছেরা কিন্তু এই কথা দিয়ে আবার কইছে। কথা কেন কইছি নিও? এবারে কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড়, এটা সিলাফাল্লা করুন না। যাই হোক, জিব্বাটারে কন্ট্রোল করে রাখতে হইব। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, আপনার আমার এলাকার মানুষ এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদাররা। এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না, পতন হওয়ার পিছনে আলেমদের বদদুয়া, মজদুমদের বদদুয়া, মা হারা সন্তানের বদদুয়া, সন্তান হারা মা বাবার বদদুয়া। কথা বলেন ঠিক না? অনেকে কয় বিএনপি আইলে এত বেশি করব। আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না, কারণ কালকে এক নেতার লাগে তর্ক হয়ে গেছে, এক দোকানে বসে পড়ে তর্ক বিতর্ক হয়ে গেছে। একবার কয় এমনি এমনি, আমি কো শুনেন, আওয়ামী লীগের একটা নেতা যে কি ফাসার করছে হগল বিএনপি মিলে কইলাম এত ফাসার করতে পারছে না। সত্য কথা যেটা, কথা কয় না। যাই হোক, আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন দাও। নির্বাচন সব দেখছি, এখন নির্বাচন সারা দেখে কথা কয় না রে। তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার, বাঙ্গুরের থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা, কোমর ভাঙ্গা জায়গা, এরপরে প্রেসার বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে দেন। আর করবার থেকে আখাউড়া এই রাস্তাগুলি দেশে যত অসংস্কারক রাস্তাঘাট রয়েছে এটা সংস্কার কইরা লাগ। কথা সময় দেওয়ার লাগবো তো, এবারে নতুন সময় দেন।
কথা কয় না, সত্য কথা যেটা বেটা মুতনের সময় এটা না বেটা তো খেয়ে তার না তো বেটা সময় দেওয়ার চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা। এরপর আমরা ধৈর্য নিয়ে কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে বুড়াবুড়ি হইলে তারা ওই চিন্তা করব কারে দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা। ফাউজি বাড়া দিয়া আন্তাজি পাপ কাজ কইরা তুমি লাভ নাই। মানুষের বাদ যায় কিসের কারণে? জিব বাড়ার কারণে। কিসের কারণে? তো কিছু কইবেন নি? আচ্ছা ঠিক আছে, হুজুর আসতেছে, আসতেছে নি আইলো ইশারে, আমিন কর। সুমন ভাই নাকি? বেলজিয়াম সুমন ভাই, মাশাআল্লাহ, মনটা বড় বালা, চশমাটাও কালা, আল্লাহ কবুল করুন। যাক ভাই, দিনের কাজ সবারে দিয়া হয় না, আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হয়, কথা কোন ঠিক কিনা। এই যে মিডিয়ার লোক কি আইছে পছন্দ হয় না, আল্লাহ পছন্দ করে এদের ইসলামের কাজও লাগাইছে, তারাও তো ভালো হইলে হাই গাইস কক্সবাজার, ঠিক নেই, কিন্তু তারা এই মিডিয়ার কাজ দি দিনী দাওয়াতের কাজ প্রচার করতেছে। এই জন্য মিডিয়ার লোকদের সাথে খারাপ ভাষা করা যাবে না। কয়েকজন বক্তা দেখছি কইলা আমার কি তাই কুত্তা কামড়াইছে তোমার, মিডিয়ার লোক কি কষ্ট করে গাড়ি ভাড়া দাইছে ও ও মা এবারে সেতে এটি খুলে আসবে খুলে কিতা কুত্তা কামড়াইছে, এটি কোন স্বভাব? মানুষকে মূল্যায়ন করতে হবে, কথা কয় না, কথা কয় না। তারা দখল লইলে হিরো আলমের গানকে রেকর্ড করলেন, ঠিক নিও, ঠিক নিও, ইসলামের দিনের কাজে লাগাইতেছে, আর মিডিয়ার কারণে তো আম করে চিনছে, কথা কয় না, কথা কয় না। যাক আল্লাহ তারারও কবুল করুক, আমিন। ভাই আমার, বাবা আমার, এই জিব্বার কারণে মানুষের বাদ যায়, এই জিব্বাটা দিয়া বানায় বানায় মিশা কথা কয়, হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি, হুজুররা জঙ্গি, তোর কপাল বালা, তুই হলো পরনো রাখছ লুঙ্গি। আমি ওই প্রোগ্রামে কইছি বাইরে তোমরা ক্ষমতায় যাও, নেতৃত্ব দাও, হুজুররা পিছে কামড়াইও না। কামড়ায় কইলাম একবারই বাঙ্গা হেলিকপ্টারটা বাগানো লাগছে, আর কামড়াই চার, আর কামড়ালে কইলাম তোরা তোরা ইন্ডিয়া যাওয়ার জায়গা নেই। এ কথা গানে, কথা গানে শুনে এমন কথা কোন কিরে করো যাও তো না, ঠিক নিও, ঠিক নিও। আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা রেখে ভাইরা আমার। তাহলে 2 নাম্বার লোকমান হাকিম কয় জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। 3 নাম্বার লোকমান হাকিম কয় হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা, আল্লাহর কাজ যদি দামি হতে যাও, হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সাদাকা কবুল হবে না। মুসলমান রে, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া, হুকুম খায়। হালাল খাবার খাওয়া লাগবো না। এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুচ্চার পেটে গিয়েও চলে, সুদে টিয়া লাগায়, সুদে পুতে টিয়া বাড়া সুদে লাগায়, জামাইয়ে টিয়া বাড়া সুদে লাগায়, নাই মনে এলাকা আও না, নাই ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা কয় না, ভালো আলিমগুলি সমাজে ঠিকে না, এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা হবে, কথা কয় না। এ মুসলমান ইমানদার, হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার স্বীয় গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটার হেফাজত করে রাখার লাগবে। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না, কথা কয় না।
5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমান রে, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরের অন্ধকারকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে হগলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে, কিন্তু সত্য বলা ব্যক্তিটারে পছন্দ করে। কথা কন ঠিক না? তাহলে মুসলমান সংক্ষেপ করে দেয়, হুজুর আয়েশা বলতেছে 6 নাম্বার ওয়াদা পূরণ করবে, যার সাথে যেই ওয়াদা পূরণ করা লাগবে। 7 নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে। 8 নাম্বার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে। 10 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 9 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 10 নাম্বার সব সময় শুকরগুজার করব কার? লোকমান হাকিম কয়, ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, এলেমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো, ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোন মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে, আল্লাহ তাকে সম্মানিত বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। ঠিক আছে, তো আমি মাইক ছেড়ে দিব কমিটির অনুরোধে অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই প্রোগ্রামটা করতে বলেন কষ্ট হয়েছিল? এই যে আমাদের ভাই সহকারে, সুমন ভাই সহকারে, বেলজিয়াম ভাই, আরো যারা আছেন সবাই মিলে এই প্রোগ্রামের আয়োজনটা করেছেন। আলহামদুলিল্লাহ, দলমত নির্বিশেষে এই প্রোগ্রামের আয়োজন, এটার ক্ষেত্রে সকলের আগায় আসার দরকার আসেনি? কথা বল না, আসেনি? সকলের আগে আসার দরকার আছে। দিনের কাজে সকলের আগে আসার দরকার আছে। তো আমার ভাইরা, অল্প কিছুক্ষণ সময় এই প্রোগ্রাম, এই মাহফিলটা বাস্তবায়িত হওয়ার পেছনে অনেক শ্রম আছে।